মধ্যে রূপ প্রকাশিত বিকশিত সেই আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির কদমে সেজদা দিতে হয়, মানুষের না। মানুষের পায়ে সেজদা দেওয়ার হুকুম কোরআনে নাই, আদমের পায়ে সেজদা দেওয়ার হুকুম কোরআনে স্পষ্ট আছে। এর জন্য যে আদম তাকে সেজদা করো, যে মানুষ তাকে করো না। এর জন্য কোনো একদিন আমি এক জায়গায় গেছিলাম, এক আলেম আমাকে ধরছে, ভাইজান শ্রদ্ধার সাথে বলি, আপনি যে এই যে আপনার পীরের সেজদা দিলেন, শিরক বেদাত না জায়েজ হারাম, আপনি এটা করলেন, আপনি মানুষের সেজদা করলেন। তা আমি বললাম, ভাইজান আপনি তো অনেক বড় আলেম, কোরআন হাদিস সবকিছু জানেন। আওলাদে রাসূল, আলে রাসূল, পাক পাঞ্জাতন সম্পর্কে আমরা অনেক মিথ্যা তথ্য এক শ্রেণীর মানুষ থেকে শুনে এসেছি, এবং সেই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের কর্মচারীদের অনুসারী সমাজে বেশি, এবং তাহারা সব সময় চোরের মার বড় গলা থাকে। এইটা আমাদের বাংলা একটা প্রবাদ আছে, তাদের গলার সাউন্ডটা বড়, ঠিক কিনা বলেন? ওনারা কয় আর কি, না সত্য মিথ্যা এখন কমু। আমি মূল দুইটা বিষয়ে কথা বলবো। মঈনুদ্দিন হিয়াজুরি যে আলোচনা করছে সেই থেকে সমাজে এক শ্রেণীর আলেম বলে থাকে যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি মারা গিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, সবাই পড়েন। দুই নাম্বার বলে থাকেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, তারা আবার রাসূলকে জিন্দা রাখেন, কিন্তু কোথায়? রওজা পাকে, কবর মুবারকে, বাইরে না। আমার প্রতিটা কথার পিছনে একাডেমিক বিষয় থাকে, গবেষণামূলক বিষয় থাকে, আমি সেইগুলা বলবো খুব সুন্দরভাবে, আপনারা এটা মনে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বলে আল্লাহর রাসূল জিন্দা, রওজা মুবারকে। আর ওয়াহাবি খারিজি ফেরকাজ এরা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্তেকাল করছে, মারা গেছেন, তিনি মারা গেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের একদল অনুসারী বলেন যে আল্লাহর রাসূল সৃষ্টি, যে আল্লাহর নূরে নবীর সৃষ্টি। খুব খেয়াল করেন, নবীর নূরে তামাম জাহান সৃষ্টি। এই দলিল দেয় হাদিস দিয়া, কোরআন দিয়া না। আর কোরআন কি বলছে এইটাই আজকে এখানে বলবো রাসূল সম্পর্কে। এই রাসূলকে সৃষ্টি বলে, এই রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি বলে, রাসূল সাল্লাল্লাহু